বসেন। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপা কেমন আছেন? আপনি করেন দুঃখের জীবন। বাবা মার একটা মেয়ে আমি মনে করেন বাবা মারা গেছে, মা ছিল, মা বর্তমানে এখন অসুস্থ। মার যত ভরণ পোষণ সব কিছু আমার উপর দিয়ে। একটা মেয়ে নিয়ে বিধবা হয়েছি 10 বছর। মনে করেন যে আমার উপরে সম্পূর্ণ সংসার আমার উপরে চলে। আমি এই যে মানুষের কাছে মনে করেন হাত পাইছি, সাহায্য দিয়ে পাই, টাকা পাই মনে করেন দিন 300-400 এরকম পাই। এইটা দিয়ে মনে করেন সংসার চালাই। ছেলে এসএসসি পরীক্ষা দিল, ছেলেকে কলেজে ভর্তি করল, সে টাকা নিয়েও সমস্যা। এইভাবে যদি তাহলে 200-300 টাকা আমি ইনকাম করি তাহলে আমি চলবো কীভাবে? আমার তো চলার সমস্যা। এখন যদি কেউ আমাকে সহযোগিতা করতো তাহলে আমি একটু উপকার পাইতাম। আপনি বিয়েটা কিভাবে হয়েছিল? বিয়েটা আমার মা বাবাই দিয়েছিল, দেখি শুনি। মা বাবা দেওয়ার পরে মনে করেন স্বামী তখন ভালোই ছিল, তারপরে স্বামী অসুস্থ হয়, মানে হার্নিয়া হয়। হার্নিয়া হওয়ার পরে উনি 2.5 কেজি ওজন হয়ে যায়। ওইটা অপারেশন করতে যায়, মেডিকেলে মারা যায়। তারপর আমার বাবা মা আমার বাড়িতে নিয়ে আসি। পরে আমার বাবা মার বাসায় মনে করেন যে 1 বছর আমি থাকার পরে আর মনে করেন যে আর টিকতে পারলাম না। কারণ পারিবারিক সমস্যা, মনে করেন যে সংসারে যদি তাহলে উপার্জনের লোক না থাকে তাহলে সংসার চলবে কীভাবে? আমাকে একজন বললো যে আপা আপনি এভাবে বসে না থাকে আপনি ঢাকায় যায় বিক্রি করেন, তাহলে আপনার একটু সংসারে আর একটু চলবে ভালো মতো। এই জন্য আমি ঢাকায় আসছি। ঢাকায় এসে আমি এই যে মানুষের কাছে থেকে ঢাকায় প্রথম এসে কী কাজ করতেন? প্রথমে এসে আমি সাহায্যই করেছি, আর কোনো কাজ করি না। আপনি তো একটা পা নাই, পাটা কিভাবে গেল এটা বলেন তো? মনে করেন ঢাকায় থেকে আমি গ্যাসের চাকরি গেলে পরিবহনে আমার বাসে অ্যাক্সিডেন্টে পা মনে করেন যে এর থেকে এত পর্যন্ত কাটি পড়ে গেছিল, রাস্তায় হয়ে গেছিল, হাড় মাংস আলাদা হয়ে গেছিলো। তার পাশে মেডিকেলে ভর্তি করলো। ভর্তি করার পরে মনে করেন যে পা রাখার জন্য 2বার রড ঢুকাইছিল, পারলো না পাও রাখতে। তারপরে উনিরা বললো সিট উঠে গেছে হাঁটু পর্যন্ত। গরিব মানুষগুলি মনে করেন ওরা আই করে কাটি দিয়েছে যে যাতে সিটটিটা না ধরে। এই জন্য মনে করেন যে আই করে কাটি দেওয়ার পরে মনে করেন আমি 2.5 মাস মেডিকেলে ভর্তি থাকি। এই মনে করেন দেশ গ্রামের মানুষ ভালো, সবাই সহযোগিতা করার পরে মনে করেন আস্তে আস্তে আমি সুস্থ হয়েছি। মানে বিয়ের সময় কাউকে যৌতুক অল্পই ছিল, প্রায় তা 10-15 হাজার টাকা ছিল। ওইটা আমার বাবা মা দিতে পারছিল না, মানে কিছু টাকা দিয়েছিল আর কিছু টাকা দিতে পারছিল না। আমার শ্বশুর বকাবকি করি আমাকে আমার বাবার বাড়িতে রেখে গেল। তা আমার স্বামী বললো যে যৌতুক এরা গরিব মানুষ যদি না দিতে পারে তাই বলে তো বউ তো আমার বাপের বাড়ি রাখা, শ্বশুর বাড়ি রাখা সম্ভব না। তারপরে আমার স্বামী নিয়ে আসার পরে মনে করেন যে অনেক দিন এইভাবে চলে। তারপর আমার শ্বশুর মাঝে মধ্যে মানে খুশা মারি কথা বলে। তারপর আমার বাবা মাকে আমি এসে বললাম যে তোমরা কিছু দেও নাই। আমার শ্বশুর এরকম অনেক কথা বলে, ঠেক দিদি কথা বলে। তো আমি ওই বাসায় আমি থাকতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। আমার বাবা মা আবার আমার ঠেকা দিল, মানে জাতি দিল না। জাতি না দিয়ে পরে আমার শ্বশুর বাড়ি থেকে লোক আসলো, আসে মনে করেন যে একটা মীমাংসার ভিতরে আসলো। যখন মীমাংসার ভিতরে আসে তখন বললো যে আমার নিয়ে নিয়েছেন আপনারা, ঠিক আছে, যৌতুক চান নাই। তারপর আমি যৌতুক দিতে চাইছি, এখন যত পারছি তত দিচ্ছি। তা আমারও গুছাবো, তারপর তো গরিব মানুষ কাজ কাম করে গুছাবো, তারপর তো দেবো। আমার শ্বশুর একই কথা যে আমাদের এখন টাকা প্রয়োজন, আমার টাকা দিতে হবে, মানে ওদের মানে গাছ জোরে আর কি টাকা নিয়ে দিই। আমার মা বলছে যে তুই টাকা আমি নাই দিতে পারি তাহলে আমার বাড়িতে রাখি যাও। এই মনে করেন যে এত দূর পর্যায়ে পরে লাস্টে দিয়ে আমার মা কাজ কাম করবে, আমার বাবা কাজ কাম করবে, মানুষের কাছে হাত পেতে চাইছেন কি করে যৌতুকের টাকা পরিশোধ। আমি শুনছিলাম আপনি তো একসময় গার্মেন্টসে চাকরি করতেন। সে তো শ্রেষ্ঠ আমলে করছিলাম গার্মেন্টসের চাকরি। হ্যাঁ, ওই গার্মেন্টসের চাকরি করতে তো তখন হাজবেন্ড ছিল, বেশি ছিল তখন গার্মেন্টসের চাকরি করতে। এখন হাজবেন্ড আছেন আপনার? হ্যাঁ, এখন বর্তমানে হাজবেন্ড আছে। হাজবেন্ড কি করে? উনিও রিক্সাতে অ্যাক্সিডেন্ট হয়ে মানে বুকের হাড় ভেঙে গেছে, উনিও কাজকর্ম করতে পারে না। ভাইয়া আপনারা যদি একটু আমাকে সহযোগিতা করতেন তাহলে আমি একটু ভালোভাবে চলতে পারতাম, ছেলে মেয়ে নিয়ে আমি ভালোভাবে। তাহলে আপনি চাচ্ছেন সাহায্য? জি, আমি
মানুষের সহযোগিতা সাহায্য চাচ্ছি। তাহলে আপনার সাথে যদি যোগাযোগ করে তাহলে কীভাবে আপনার সাথে যোগাযোগ করবে? আমার মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারে যোগাযোগ করুন। তাহলে মোবাইল নাম্বারটা বলেন। 01326872154 আবার একটু বলেন মোবাইল নাম্বারটা। 01326872145। এই নাম্বারটা আপনার কাছে থাকে তো? এটা আমার হাজবেন্ডের কাছে থাকে। তাহলে জানতে পারলেন উনি অনেক সমস্যায় আছে, উনি একটা পা নাই কি জন্য উনি মানুষের দ্বারা দ্বারে করে অনেক লোকজন আছে দেশ অথবা প্রবাসে, তাদের অনেক টাকার মালিক, তারা একটুখানি হাত বাড়ালে তার জীবনটা অনেক সুখে শান্তিতে থাকতে পারবে। আবার ভালো থাকেন। আচ্ছা, আসসালামু আলাইকুম।